এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে বিএনপি কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রণবেশ, বিএনপি কার্যালয়ের সামনে রয়েছেন। বিএনপির যারা নেতা রয়েছেন, শোক সংবাদটি শোনার পর তাদের আসলে মতামত কি বলছেন তারা? তাদের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচির তথ্য পেয়েছেন কিনা জানাবেন বিস্তারিত আমাদের। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পর চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে শোক বার্তা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংগঠন তারা শোক প্রকাশ করেছেন প্রত্যেক দলের পক্ষ থেকে। আর আমি এখন বিএনপির অফিসের সামনে আছি। বিএনপি নেতারা অল্প কিছুক্ষণ পরেই এখানে সমবেত হবেন। স্টেজ তৈরি করা হয়েছে এরই মধ্যে। এখানে তার এই মৃত্যুকে সামনে রেখে এখানে শোক সভা এবং কোরআন খতম সহ মিলাদ পড়ানো হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথেও একটু কথা বলবো। আর যেহেতু বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, বিএনপি নেতৃবৃন্দ যেটা বলেছেন যে আপসহীন নেত্রী তিনি, এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন তিনি কাজ করেছেন, জেল খেটেছেন। ফলে তার এই মৃত্যুতে এখানে সবার মধ্যে একটা শোকের ছায়া পড়েছে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে। আমি এখানে মহানগর নেতৃবৃন্দ যারা আছেন তার কাছ থেকে একটু জানতে চাইবো আজকে এই বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে তার কি দলের নেতৃবৃন্দরা আজকে কি কর্মসূচি রেখেছেন যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মা, দেশ মাতা বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন ভোর ৬টার সময়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ খতমে কোরআন শুরু হবে একটু পর থেকে। আজকে সারা জাতি শোকে স্তব্ধ। সারা বাংলাদেশের নিয়ে আজকে চট্টগ্রামের মানুষ, বিএনপির হাজার হাজার নেতাকর্মী, লক্ষ নেতাকর্মী আছে। আজকে আমরা শোকে শোকাহত। গণতন্ত্রের মা, দেশ মাতা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা আসলে বিএনপি দর্শক, যুক্ত ছিলাম আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর সাথে। তিনি চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে ছিলেন।